আর এই দুনিয়ার জমিনে তো বহু ভালোবাসার মানুষ আছে, কিন্তু আমরা কেন নবীর ভালোবাসার কথা বলি? আমরা কেন আমার নবীর মহব্বতের কথা বলি? কেননা আল্লাহ তাআলা বলছেন, ও আমার দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাত দিয়েছি, পা দিয়েছি, জুবান দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যৌবন দিয়েছি, শক্তি দিয়েছি, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি। ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরিবার দিয়েছি, পরিজন দিয়েছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সব কিছু দিয়েছি। বান্দা, দুনিয়ার জমিনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি একটি মাত্র কারণে। ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর ওই ইবাদতকে যদি আমি আপনি কবুল করতে চাই, ওই ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল করতে হয়, অবশ্যই অবশ্যই ইবাদতের পূর্বে ঈমানকে মজবুত করতে হবে। চিল্লা বলে ঠিক কি না? আজকের মাহফিলে প্যান্ডেল আছে, আছে না নাই বাবা? মাইক আছে, লাইট আছে, বক্তা আছে, আপনারাও আছেন, সব আছে। যদি বাবা কারেন্ট না থাকে কিছু চলবে? আমার কথা শুনবেন, মাহফিল সুন্দর হবে তো ঠিক তেমনি ভাবে আপনার মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু আছে, কিন্তু আমার নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নাই, আপনার ঈমানও নাই। আর ঈমান যদি না থাকে আল্লাহ তাআলা আপনার নামাজ রোজা কবুল করবে? আর একটু আওয়াজে বলি, কবুল করবে? আর ওই ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদুর। আর একটু আওয়াজে বলি বাবা, নবী মুহাম্মদুর। আপনাদের এদিকের মাহফিলগুলো একটু ব্যতিক্রম। আপনাদের এদিকে মাহফিল বক্তা এক ঘন্টা ওয়াজ করলে প্রায় আধা ঘন্টা জিকির করে, ঠিক কি না? তো জিকির অবশ্যই লাগবে, মসজিদে করবেন, খানেকা শরীফে করবেন, কিন্তু এত বিশাল আয়োজন করে এত টাকা খরচ করে যদি আমি আসি, এখানে যদি আধা ঘন্টা যদি জিকির করে চলে যাই, কোনো ফায়দা হবে বাবা? কিছু শিক্ষা দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলি বাবা, আছে না নাই? সুদূর চট্টগ্রাম থেকে এসেছি দুই একটি মেসেজ দেওয়ার জন্য, শুনবেন তো ইনশাআল্লাহ। আমার প্রথম মেসেজ হবে ঈমান। কি বাবা? আর একটু আওয়াজে বলি, আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন। আমাদের সর্বপ্রথম আলোচনার রুলস কি? ঈমান। সবে বলি কি? আর ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদুর। আর একটু আওয়াজে বলি, নবী মুহাম্মদুর। আরে আমার নবী কামলিওয়ালা নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, উম্মত তাদেরকে তোমরা ভালোবাসবে। তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আরে নবীকে কি শুধু আমরা ভালোবাসি? নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এক একবার সুবহানাল্লাহ বলবেন, সগীরা গুনাহগুলো ঝেড়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। যখন রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আল্লাহর নবী রহমতের দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী, আপনার নবী, দুজানের বাদশা নবী, কামলিওয়ালা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা নূরে ঝলমল করতে লাগলো, আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো?
ও আয়েশা তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, কামলি ওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী আপনার নবী দুজনের বাদশা নবী বলতে লাগলেন, ও আয়েশা তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিব পড়ি, আয়েশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, যেই নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার পাপী উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কখনো আমরা ভুলতে পারি? আমার এই গরিবপুরের সুন্নি ভাইরা কি নবীকে বলতে পারে? নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? নবীকে ভোলা যাবে? এই জন্যই আমরা নবী নবী করি। সুবহানাল্লাহ। অনেকে আবার বলে সুন্নিরা এত নবী নবী কেন করে? আরে বাবা, নবীর জন্য দুনিয়া দেখেছি, নবীর জন্য এসেছি, নবীর জন্য কবরে যাব, নবীর জন্য হাসরে উঠব। ওই নবী নবী করে আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, এই জামানায় এই 2024 সালেও অনেক নামদারি মুসলমান আছে যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান ও মানে বেয়াদবি করেছিলেন, ঠিক কিনা? যারা বলে নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে বড় ভাইকে সম্মান করা যায়, নাউজুবিল্লাহ। যারা বলে নবীকে, নবী তো আমাদের মতো সাধারণ দুঃখে মাটির মানুষ ছিল, যদি বলি নাউজুবিল্লাহ। আরে বাবা, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে আমরা যারা মুসলমান আছি, আমরা আমাদের একটা কালিমা ছিল, আমরা যখন মুসলমান হয়েছি আমরা সবাই একটা কালিমা পড়ি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি বাবা নবী কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি বাবা নবীর মতো হতে পারি? আরে আল্লাহ তাআলা আমাদের পর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি। বাবা কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলি ওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া, আমার নবীর জন্য যাকাত দেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাদের পর নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর কামলি ওয়ালার জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয় বাবা, যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃখে মাটির মানুষ ছিল, তাদের উদ্দেশ্য করে আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আরে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি, আমরা যখন থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর কামলি ওয়ালা নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযু পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আর কখনো আমাদের নাকে আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে বাবা? আওয়াজে বলেন, আমার নবী কি কখনো আমাদের মতো হতে পারে?
আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। ও আমার গরিপুরের সুন্নি ভাইরা অবাক হয়ে যাবেন, আমার নবী কামলিওয়ালা নবীর চেহারা মোবারক এত সুন্দর ছিল, এত নূরানি ছিল। আমার নবী কামলিওয়ালা নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীর কাছে গেলেন, আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোদার কসম করে বলে দিলেন, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয় তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীর নূরানি চেহারা মোবারক আমরা আমাদের জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? নবীর চেহারা দেখার ইচ্ছা আছে? আছে বাবা? আপনাদের প্রত্যেকের নবীর চেহারা দেখার ইচ্ছা আছে? জীবনে তো অনেক চেহারাই দেখছেন, নবীর চেহারা একটিবার দেখতে চাই কি চাই না? আসলে ইচ্ছা আছে? তাহলে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলি আছে না না? আরে নবীর চেহারা মোবারক আমরা এই জন্য দেখতে চাই। আমার নবীর চেহারা মোবারক যদি কেউ একবার স্বপ্নের ঘরে দেখে ফেলে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা হারাম করে জান্নাতের 8টি দরজা তার জন্য ওয়াজিব করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে যারা আমার নবীর সম্মানে বেয়াদবি করে, যারা আমার নবীর সম্মানে আঘাত আনে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার বন্ধুর সম্মান কমাতে চাও আর আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা কি কোরআনে পড়ো না? আল্লাহ তাআলা বলছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা আপনার সম্মান কমাতে চায় আর আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। শুধু তাই নয় বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শোনার চেষ্টা করেন। আমার আল্লাহ তাআলা বলছেন তারা আপনার সম্মান কমাতে চায় আর আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি, কোরআনে করছি। ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার জুলফে মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা যাআল বাশার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, কোরআনে ওয়াজ করছি। ইন্না আতাইনাকাল কাউসার। শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মোবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। কোরআনে ওয়াজ করছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াজ করছেন, কোরআনে ওয়াজ করছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল কুল কায়নাতের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীকে আমার আল্লাহ তাআলা তো শান মান মর্যাদা দিয়েছে
ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে সুন্নি মুসলমানরা কখনো সহ্য করতে পারে? আওয়াজে বলি বাবা, পারে? আপনারা কি নবীর শানে যারা বেয়াদবি করবে তাদেরকে আপনারা সহ্য করবেন? নবীর শানে যারা বেয়াদবি করে তারা মুসলমান না শয়তান? একটু আওয়াজে বলি, তারা মুসলমান না শয়তান? কেননা কোন মুসলমান নবীর শানে বেয়াদবি করতে পারে? যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের স্থান একটা, তাদের সম্পর্কে ফয়সালা একটা। যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করবে, যারা আমার নবীর শান মানে আঘাত করবে, তাদের ব্যাপারে একটি মাত্র ফয়সালা, একটি মাত্র সাজা। মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু। যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। চিল্লে বল ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আমি আল্লাহ এবং আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ শান মানে আঘাত করে, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধু রাসূলুল্লাহকে কষ্ট দেয়, তাদের মাত্র একটি অবনতি, তাদের মাত্র একটি স্থান, তাদের একটি মাত্র স্থান, ওই স্থানের নাম হচ্ছে জাহান্নাম। ছিল ঠিক কি না? নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের স্থান কোথায়? কোথায় বাবা? আপনারা কি নিয়ত করে আসছেন আওয়াজ করবেন না? আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ? নাকি ঘর থেকে শপথ করে আসছেন আজকে হুজুর যাই বলুক না কেন আওয়াজ করব না? আওয়াজ করার দরকার আছে না নাই? এই ঘুমাই ঘুমাই কবরে যাইবেন, একটু জাগ্রত হওয়ার দরকার আছে, ঠিক কি না? জাগ্রত শরীরকে একটু লাড়াছাড়া দিবেন। ইমানদাররা তো চুপ মারে বসে থাকতে পারে না। এখনই কি বাবা শীত বেশি পড়তেছে? আপনাদের মনে হইতেছে শীতে ধরছে, নরমাল থাকে না? বাবা আমি চা খাবো, সকলে মারহাবা। আরে আমার আল্লাহ তাআলা বলছেন তারা আপনার সম্মান কমাতে চায়। তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না ওই দিন আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর উপর আমার আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ছেন, পড়তে থাকবেন, ওই কামলি ওয়ালা নবীর উপর আমরা সবাই দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কথা ক্লিয়ার? বুঝতেছেন আমার কথা? চট্টগ্রাম থেকে এসেছি, আপনারা বুঝতেছেন কথা? আরে যাদের 50-60 বছর হয়েছে, যারা আমার নবীর শান মানে বেয়াদবি করার পরও যাদের টেনশন নাই, চিন্তা নাই, তওবা করছে না, যাদের 50, 60, 70, 80, 90, সর্বোচ্চ 100 বছর যখন হয়ে যাবে রে বাবা, যখন আপনার হায়াতের বাজেটটা পুড়িয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন আপনার যৌবনের শক্তি চলে যাবে, যখন আপনি চাইলে একটা দূর দিতে পারবেন না, ওই কঠিন কমজোর সময়ে, বয়স্ক সময়ে, বয়োজ্যেষ্ঠ যখন হয়ে যাবে, যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, তখন আমার আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে, সবার কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল আলাইহিস সালাম যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই আজরাইল যখন আসবে, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমার আপনার শরীরের হাড়ের জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আমার আপনার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে বাবা আমাদের গলার পানিটা, আমাদের গলা শুকিয়ে যাবে, আমাদের গলা শুকিয়ে যাবে। ওই আজরাইলের ভয়ানক চেহারা বাবা, কঠিন সত্য কথা বলছি, কোনো মিথ্যা নয়, দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথার নাম হচ্ছে মউত। মউত, মৃত্যু। ওই মৃত্যু যখন আমার আপনার কাছে আসবে রে বাবা, ওই আজরাইল যখন আমার আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত যখন আমার আপনার রূহ
রুহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, রুহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। আমাদের একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ওই লাশটাকে দেখার জন্য ভাই আসবে, ওই লাশটাকে দেখার জন্য বন্ধু আসবে, ওই লাশটাকে দেখার জন্য এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আসবে। ওই লাশটাকে দেখার পরে, ওই লাশটাকে দেখার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। বাবা একটু গভীর মনোযোগে এদিক সেদিক তাকাবেন না। আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে, ওই লাশটাকে 3টা কাপড়ে প্যাকেট করে আমার আপনার লাশটাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে। মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়ার পরে জানাজার নামাজ আদায় করবে। ওই জানাজার নামাজের শেষে যখন একটা কাঠের খাটের মধ্যে রাখবে, একটা গাছের খাটের মধ্যে যখন রাখবে, যখন আমার আপনার লাশটাকে গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না এত রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু ফেলে কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি আমার গুলিয়ারছড়ের সুন্নি ভাইরা, আমি খোদার কসম করে বলছি আপনার ওই চিৎকার কেউ শুনবে না, আমার ওই চিৎকার কেউ শুনবে না। আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবরের মধ্যে রাখবে, বাঁশ দিবে, পাঠি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সবাই চলে আসবে। ওই অন্ধকার কবর যখন আমার আপনার লাশটাকে রাখবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, এই কেমন ঘরে রেখে গেলা? খোদার কসম করে বলছি কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। তখন ওই অন্ধকার কবরে আমার আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাবে। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে 3টি প্রশ্ন করবে, বিশেষ করে তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার ইবাদত করে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করেছে, মুরব্বিদের সাথে বেয়াদবি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, তাদের কবরে মুনকার নাকির এসে 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে কপাল দিয়ে আল্লাহকে সিজদা দেয় নাই, তারা বলবে লা আদিরি, লা আদিরি, আমি তো জানি না। যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, তারা ওই প্রশ্নের উত্তর বলবে লা আদিরি, লা আদিরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম বোঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তুলে থাকে নাই, তারা কবরে বলবে লা আদিরি, লা আদিরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বারবার বলেছিল আমার নবী নূর না, আমার নবী মাটি, যারা দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদ নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শোনার পরে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে সালাতু সালাম দেওয়াকে, মিলাদ কিয়াম করাকে যারা বেদাত বলেছিল, তাদের কবরে নবী আসবে, কিন্তু তারা চোখকে দেখবে না, চিনবে না, তারা বলবে লা আদিরি, লা আদিরি, আমি তো চিনি না, আমি তো জানি না। তখন ওই দুশমন রাসূলের কবরের সাথে আল্লাহর নাফরমান বান্দার কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে ছিটতে থাকবে, তার বুকের হাড় বাজুলগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর যখন আমার গুলিয়ারছড়ের আশিক রাসূল ভাইদের কবরে, সুন্নি ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যখন বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, ওই নূরানি মানুষ সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, আকীদা কি ছিল? আশিক রাসূল বলবে ও মুনকার নাকির, ও মুনকার নাকির, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। রাহমাতুল লিল আলামিন নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
ওই কবরে গিয়ে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? নবী ছাড়া কোনো উপায় আছে বাবা? কবরে কি এলাকার চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, বড় ভাই যাবে, নেতা যাবে, ভাই যাবে, বোন যাবে? যাবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আমরা নবী নবী করি, সুবহানাল্লাহ। এই জন্যই আমরা বারবার নবী নবী করি। আরে বাবা কেমন কবর, একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন। ওই কবর, ওই কবর আমাদেরকে বারবার বলছে, কবর আমাদেরকে বারবার ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, কবরে তো আসবা, কবরে তো আসবা, তবে কবরে আসার আগে তিনটি কথা চিন্তা কর। কবর আমাকে আপনাকে প্রত্যেকদিন ডাক দিচ্ছে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদা, আমি এমন একটা ঘর, এটা হচ্ছে একাকী ঘর। আল্লাহু আকবার বলি। আমি এমন একটি ঘর যেখানে তুমি একা আসবা, একা থাকবা, তোমার সাথে কেউ আসবে। দুনিয়ার জমিনে তোমার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, ফ্রেন্ডশিপ ছিল। তুমি বন্ধু ছাড়া বন্ধু থাকতে পারতা না, মাকে ছাড়া থাকতে পারতা না, বাবাকে ছাড়া থাকতে পারতা না, ওয়াইফকে ছাড়া, বিবিকে ছাড়া, স্ত্রীকে ছাড়া, সন্তানকে ছাড়া তোমার দিন যেত না, রাত যেত না। কিন্তু আল্লাহর বান্দা শুনে রাখো, আনা বাইতুল ওয়াহদা, আমি এমন এক ঘর যে ঘরে কেউ আসবে না, শুধুমাত্র তুমি আসবে। ছিলে বলি ঠিক কিনা? কবরে আর কেউ যাবে বাবা? শুধু আমি যাব। আপনার কবরে আপনি, আমার কবরে আপনি, দ্বিতীয় কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। দুই নম্বরে কবর ডাক দিয়ে বলছে, আনা বাইতুল গুরাবা, আমি এমন একটি ঘর, এমন একটি ঘর যে ঘরটা হচ্ছে অন্ধকার ঘর, অন্ধকার ঘর, যে ঘরের মধ্যে কোনো লাইট থাকবে না। দুনিয়ার জমিনে তোমার কারেন্ট চলে গেলে তুমি আইপিএস লাগাও, আইপিএস লাগাও, লাইট লাগাও, কিন্তু এই খবরে তুমি এসে দেখবে অন্ধকার, অন্ধকার। ও আল্লাহর বান্দা, এই কবরকে যদি তুমি আলোকিত করতে চাও, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঈমানটাকে মজবুত করো, নবীকে মহব্বত করো, তাহলে আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। জিরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে কবর ডাক দিব, ও আল্লাহর বান্দা, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। কি ঘর বাবা? দুনিয়ার জমিনে ঘুম যাওয়ার পূর্বে মশারি লাগাতেই হয়, লাগাতেই হয়, কয়েলটা জ্বালাতেই হয়, কিন্তু ওই কবরে বাবা মশারি লাগানোর কোনো সুযোগ। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কত কিছু আমরা আয়োজন করি। হাই হাই, একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করি। একটা পোকা মাকড় দেখলে আমরা কত লাফালাফি করি, একটা সাপ গেলে আমরা কত বড় চিৎকার দেই। কিন্তু ওই অন্ধকার কবরে সাপ যাবে, বিচ্ছু যাবে বাবা, একটু গভীর মনোযোগ, একটু চিন্তা করে দেখে। ওই অন্ধকার কবরে যখন সাপ যাবে, বিচ্ছু যাবে, ওই অন্ধকার কবরে যখন পোকা মাকড় থাকবে, যদি আপনি ওই অন্ধকার কবরে ঈমান আমলটাকে মজবুত না করেন, ওই পোকা, ওই মাকড়, ওই সাপ, ওই বিচ্ছু আপনাকে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। কবর বলছে, ও আল্লাহর বান্দা, চিন্তা ভাবনা করে 100বার, 1000বার চিন্তা করো কিভাবে আমি কবরের মধ্যে তুমি থাকবে, কিভাবে আমি কবরের মধ্যে তুমি থাকবে। একটু চিন্তা করো ও আল্লাহর বান্দা, আমি কবরে আসার পূর্বে তুমি 100বার চিন্তা করো কিভাবে আমি কবরে থাকবে। তুমি যদি ঈমানকে মজবুত করে আসতে না পারো, তুমি যদি আমলকে মজবুত করে আসতে না পারো, আমি কবর তোমার সাথে কঠিন আচরণ করব, কঠিন আচরণ করব। আর যদি তুমি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য নিয়ামতের বিছানা হয়ে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা কবরে গিয়ে শান্তি চাই কি চাই না বাবা? আর একটু আওয়াজে বলি, চাই কি চাই না? আরে বাবা, ওই কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে, মাথার উপরে থাকবে। আরে বাবা, আমাদের চাইতে 100,000 কোটি গুণ ধরে সূর্য, ওই তাপের প্রহরে আমরা অতিষ্ঠ হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই। আর ওই কঠিন হাসরের ময়দানে আমার আপনার মাথার উপরে 12টি সূর্যের তাপ থাকবে। ওই 12টি সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে, আমাদের মাথা
মাথার মগজগুলা গলে গলে পড়ে যাবে। আমরা আমাদের নিজেদের ঘামে আমরা নিজেরা সাঁতার কাটতে থাকবো, নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটতে থাকবো। ওই হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে আমার জুবানে, আপনার জুবানে, প্রত্যেকের জুবানে একটি মাত্র জিকির, একটি মাত্র তাসবিহ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ওই কঠিন হাসরের ময়দানে আমরা দৌড়াদৌড়ি করতে থাকবো, ছুটাছুটি করতে থাকবো, একটু সাহারা পাওয়ার জন্য, একটু সুপারিশ পাওয়ার জন্য। আমরা কিছুক্ষণ বাবা আদম সফিউল্লাহর কাছে যাব, আমরা কিছুক্ষণ নূহ আলাইহিস সালামের কাছে যাব, আমরা কিছুক্ষণ মুসা কালিমুল্লাহর কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইল জবিহুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে আমরা দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, একটু সাহারা, একটু সুপারিশ, একটু শাফাত পাওয়ার জন্য। খোদার কসম করে বলছি, কেউ সুপারিশ করতে পারবে না, কেউ শাফাত করতে পারবে না। হঠাৎ করে দেখবো আমাদের জান, আমাদের প্রাণ কামলি ওয়ালা নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, আমার নবী সিজদা দিবে। আরে বাবা, আমার নবী তো দুনিয়ার জমিনও সিজদা দিয়েছে, মক্কার জমিনে সিজদা দিয়েছে, মদিনার জমিনে সিজদা দিয়েছে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, উহুদের ময়দানে আমার নবী আপনার নবী সিজদা দিয়েছে। দুনিয়ার জমিনে যখন আমার নবী সিজদা দিত, আমার নবীর জুবানে একটি মাত্র তাসবিহ, একটি মাত্র জিকির থাকতো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাসরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে, আমার নবীর জুবানে মাত্র একটি তাসবিহ থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ হাসরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার সিজদা দেখার জন্য নয়। ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? আপনি কেন সিজদা দিচ্ছেন? আমি আল্লাহ তাআলা আপনার শান আমানকে বুলন্দ করার জন্য আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজিয়েছি। ও বন্ধু, সিজদা থেকে উঠেন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটা নূরানি চেয়ার বানিয়েছি, নূরানি সিংহাসন বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে চেয়ার বানিয়েছি ওই চেয়ারে উঠে বসে যান। খোদার কসম করে বলছি, ও আমার সুন্নি ভাইরা, আমার নবী সিজদা থেকে উঠবে না, আমার নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বারবার বলতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি উমরের জন্য কান্না করছেন? ফারুক আযম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলীও তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। ও বন্ধু, আপনি কাঁদছেন কার জন্য? কাঁদছেন কার জন্য? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মাবুদ, আপনি তো জানেন ভালো করে আমি কাঁদছি তাদের জন্য যারা আমি নবীকে দেখে নাই 1450 বছর পরে ওই কুমিল্লার গরিবরে গুলিয়া ঝড়ে বসে বসে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীকে মহব্বত করেছে, আমি নবীকে ভালোবেসেছে, ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবী সহ্য করতে পারছি না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু আওয়াজে বলি, চাই কি চাই? চান তো বাবা? তো নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবনটা গঠন করা দরকার, আছে না নাই? আর একটু আওয়াজে বলি, আছে না নাই? নবীর আদর্শ মধ্যে নামাজ আছে না নাই? হজ যাকাত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? হালাল অর্জন করা আছে না নাই? হারাম থেকে নিজেকে হেফাজত করা আছে না না? হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় না, গতি নাই। নবী নবী করবেন, নবী হাসরের ময়দানে সুপারিশ করে করে, শাফাআত করে করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। যাদের অন্তরে, যাদের কলবে, যাদের দিলের মধ্যে আমি নবীর, আমার নবীর প্রতি সাররা 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 বিন্দু পরিমাণ প্রেম, মহব্বত, ভালোবাসা থাকবে, ওই একটা উম্মতকে ফেলেও আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলি ওয়ালা নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর।
আমার নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আযম, আমার নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন, আমার নবীকে ভালোবেসে আলী হয়েছেন শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আবার আমার নবীর শান বেয়াদবি করে করে আবু জাহেল হয়েছে, আবু লাহাব হয়েছে, উতবা হয়েছে, সাইবা হয়েছে। ও আমার গলিয়া সরে সুন্নি ভাইরা, জুবান খুলে বলি হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলি হেদায়েতের মালিক কে? কেউ ভালোবেসে সিদ্দিক আকবর, কেউ দুশ্মনী করে আবু জাহেল, আবু লাহাব। ওই সিদ্দিক আকবরের কথা আমি একটু করে বলছি, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করতে করতে, আমার নবীকে ভালোবাসতে বাসতে নিজের জীবনটা আমার নবীর কদম মোবারকে কুরবান করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছেন অবন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান, মদিনাতে গিয়ে ইসলাম প্রসার করেন, আমার নবী আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আর আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সফর সঙ্গী হিসেবে তুমি সিদ্দিক আকবর যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন, কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন। অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ একদিন গভীর রাতে, নিশির রাতে আমার নবী কামলিওয়ালা নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গিয়ে টুকা দিলেন, দরজার মধ্যে গিয়ে টুকা দিলেন। দরজার মধ্যে টুকা দিতে দেরি হয় নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দরজাটা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, আশেপাশে সকলে ঘুমাচ্ছে, এত গভীর রজনীতে, এত নিশি রাতে আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজা খুলেছো? তুমি আবু বকর কিভাবে দরজা খুললে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কিন্তু দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন নির্দিষ্ট করে বলেন নাই, নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর আপনি নবীর জন্য অপেক্ষায় থাকতাম। আমি দিনের বেলা ঘুমাতাম না, রাতের বেলা আমার পিঠটাকে আরামের বিছানার সাথে লাগাতাম না, আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রেখে আপনি নবীর জন্য অপেক্ষায় থাকতাম। আপনি নবী কখন আমাকে ডাক দেন, আপনি নবী আমাকে কখন ডাক দেন, আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি দরজা খুলতে না পারি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তরে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম আপনি নবীর ডাক শোনার জন্য। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে যে ভালোবাসা, মহব্বত, প্রেম দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন জান্নাতে যাব, আমি নবীর সাথে তুমি সিদ্দিক আকবর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর, আমি নবী যখন জান্নাতে যাব, আমি নবীর সাথে তুমি সিদ্দিক আকবর সর্বপ্রথম জান্নাতে যাবে। ওই সিদ্দিক আকবরের মতো আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে সাহাবায়ে কেরামরা কিভাবে আমার নবীকে মহব্বত করতেন, কত মহব্বত করতেন। আমার নবীর একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নতুন পোশাক পরিধান করতেন, নতুন কাপড় পরিধান করতেন। আর যখন আমার নবী হুজরা মোবারক থেকে বের হতেন, আমার নবীকে দেখার সাথে সাথে আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি শুরু করতেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি মজনুন হয়ে গিয়েছো? তুমি নতুন পোশাক পরে পরে যখন আমার নবী আসে, আমার নবীকে দেখার সাথে সাথে তুমি কেন মাটিতে গড়াগড়ি করো? আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও সাহাবীরা, আমি যখন নতুন পোশাক পরিধান করে যখন আমি মাটিতে গড়াগড়ি করি, তখন আমার নবী কি করে? তখন সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, তখন তোমাকে দেখে আমার নবী মুস্কি হাসি দেয়। চিৎকার
দিয়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ও সাহাবীরা, আমার নবীর ওই মুস্কি হাসি মোবারক দেখার জন্য আমি হিমার নতুন পোশাক পরিধান করে করে মাটিতে গড়াগড়ি করি। আরে আমার নবীর ওই মুস্কি হাসি মোবারক দেখার জন্য আমি হিমার যদি সারা দিন নয় সারা জীবনও যদি আমি গড়াগড়ি করতে হয়, আমি আব্দুল্লাহ ইবনে হিমার গড়াগড়ি করতে প্রস্তুত, শুধুমাত্র আমার নবীর মুস্কি হাসি মোবারক দেখার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীর মুস্কি হাসি মোবারক আমরা দেখতে চাই কি চাই না? একটু মহব্বতের আওয়াজে বলি, চাই কি চাই না বাবা? আরে আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেম ভালোবাসা। আমার নবীর একজন মহিলা সাহাবী ছিল। কি সাহাবী বাবা? মহিলা, বৃদ্ধ মহিলা সাহাবী মা ছিল। আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারাতে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো, মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হলো। বাবারা গভীর মনোযোগ, আমার নবীকে নাকি কতল করা হয়েছে, আমার নবীকে নাকি শহীদ করা হয়েছে। এই খবর যখন মদিনাতে ছড়িয়ে ফেলা হলো, এই খবর যখন মদিনাতে ছড়িয়ে গেল, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা সাহাবী মা হাতের মধ্যে লাঠি ভর করে করে উহুদের ময়দানের দিকে যেতে লাগলেন, আমার নবীর কাছে যেতে লাগলেন। যেতে যেতে দেখতে পেলেন একটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, কোথায় যাচ্ছেন? আমরা এই মাত্র উহুদের ময়দান থেকে আসলাম। উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার বৃদ্ধ পিতাকে কতল করে শহীদ করে দেওয়া হয়েছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, আমি তো আমার পিতার খবর নিতে আসি নাই, আমি তো আমার বাবার খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা যখন আরো সামনে যেতে লাগলেন, যেতে যেতে দেখতে পেলেন আরেকটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, কোথায় যাচ্ছেন? এই মাত্র আমরা উহুদের ময়দান থেকে আসলাম। উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার স্বামীকে কতল করে শহীদ করে দেওয়া হয়েছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা বলতে লাগলো, আরে আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা আরো সামনে যেতে লাগলেন, যেতে যেতে দেখতে পেলেন আরেকটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, কোথায় যাচ্ছেন? আমরা এই মাত্র উহুদের ময়দান থেকে আসলাম। উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার দুইজন কলিজার টুকরা সন্তানকে কাফেরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে। ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, কোথায় যাচ্ছেন? বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, আমি তো আমার বাবার খবর নিতে আসি নাই, আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি তো আমার কলিজার টুকরা সন্তানদের খবর নিতে আসি নাই, আমি আমার প্রাণের নবী, জানের নবী, কামলিওয়ালা নবীর খবর নিতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা যখন উহুদের ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী উহুদের ময়দানে হাঁটু গেড়ে বসে আছে। আমার নবীর দান্দান মোবারক থেকে, আমার নবীর দাঁত মোবারক থেকে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে, আমার নবীর মাথা মোবারক থেকে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা আমার নবীকে সালাম দিতে লাগলেন। সবাই বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসার পথে শুনেছি আমার বাবাকে কতল করে শহীদ করা হয়েছে, আসার পথে শুনেছি আমার স্বামীকে কতল করে শহীদ করা হয়েছে, আসার পথে শুনেছি আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে কতল করে শহীদ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে আমি আমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তেই ভুলে গিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে নবীর চেহারা মুবারক দেখলে বাবা হারা, স্বামী হারা, পুত্র হারা দুঃখ কষ্ট চলে যায়, ওই নবীর চেহারা মুবারক আমার গরিবের সুন্নি